এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল 5:30 বাজে, আর 5:30টার ওয়েদারটা দেখো একটু বাইরে মেঘ করে বসে আছে সকাল সকাল গাইস। আর আমি এখন যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে। প্রতিদিন সকাল টাইমটাই পুরো মেঘ হয়ে বসে আছে। তো তোমরা কে কী করছো কমেন্টস করে জানাও। আমি তো যে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছি ছেলেকে দিয়ে আসছি স্কুলে। এখন যাচ্ছি স্কুলে দিয়ে আসতে। আর এই যে সকালের ওয়েদার দেখো, সাইকেল নিয়ে প্রচুর কষ্ট হয়ে যায় গো সকাল সকাল যেতে। কিন্তু মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। রোজ রোজ যদি সকালে এভাবে মেঘলা হয়ে বৃষ্টি হয় তাহলে বলো স্কুলে যাওয়া যায়? এভাবে ঠিক টাইম মতনই মেঘ করে বসে থাকে। অন্যদিন তাড়াতাড়ি বেরোয়, আজকে তাড়াতাড়ি বেরোয়নি। আজকে 5টার সময় 5:20 বেরিয়েছে। এবার আমাকে জোরে সাইকেল চালাতে হবে, নাহলে হবে না। আর সাইকেল এখন বেশি না চালিয়ে পায়ে এত ব্যথা করে তো বলার মতন না। ঠিক আছে, পায়ে প্রচুর ব্যথা করে। সো এই দেখো আমাদের দোকান এখনো বন্ধ হয়ে বসে আছে। রোজ বৃষ্টি রোজ বৃষ্টি। তো আর কি, এক হাতে ফোন এক হাতে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে না। যাই স্কুলে যাই। ওকে, তোমাদের শুধু একটু ওয়েদারটা দেখালাম যে আজকে ওয়েদারটা দেখো সকাল সকাল মানে মেঘ করে বসে আছে। এই বাচ্চা সকাল সকাল স্কুলটা যদি এরকম প্রতিদিন মেঘলা করে মানে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে মানে কী হলো সমস্যা হয়। ঠিক আছে, তো সমস্যা হলে আর কী করা যাবে, স্কুলে যেতে হবে, স্কুল বন্ধ দিতে হয়, এই আর কি। এমনিতে তো সকাল সকাল ঘুম ভাঙে না, তার উপর থেকে এরকম মেঘলা হয়ে বসে থাকে। ঠিক আছে, তো গুড়ি বৃষ্টি পড়া ধরেছে, গুড়ি বৃষ্টি পড়ছে। ছেলেকে দিয়ে আসবো না, রিটার্ন আসতে পারবো না, বৃষ্টি চালু হয়ে যাবে। আর কী বলো তো, এখন যখন হাঁপিয়ে গেছি দেখছো, যখন ছেলের আর কি তাড়াতাড়ি স্কুল ছুটি হতো, যখন মনে পড়তো অ্যাকচুয়ালি, তখন ওখানে বসেই থাকতাম। আর এখন সেই 9:20 বা 35 এরকম মানে 45-এ ছুটি হয়। সো না 45-এ, আগের দিন হয়েছিল 9:20-তে। ঠিক আছে, এরকম মানে টাইম ঠিক নেই। তো যার কারণে আর বসে থাকি না। বাড়ি থাকলে, বাড়ি আসলে পরে এক ঘুম তো হয়েই যায়, না হলে তো মানে বাড়ির সব কাজ হয়ে যায়। আর আমার বাড়িতে যাওয়া তো কোনো কাজ নেই বেশি, রান্নাবান্না আর সংসারের কাজ ছাড়া। তো সংসারের কাজগুলো তো সকাল সকাল উঠে ঘরমরগুলো সব ঝাঁটমার দিয়ে এসে বাসি ঘরমর তোমার। আর রাত্রে আমি বাসন মেজে ঘুমাই। এবার বাথরুম যদি কখনো মাজা না থাকে তাহলে আমি মাজি। আর আমার জামা প্যান্ট সবসময় কাজে দরকার পড়ে না। তবে আমার বেশি কাজ নেই মোট কথা। ঠিক আছে, বিছনা তোলা ঘরের কাজটা করেই কমপ্লিট করে আসে। যে যদি ফোন ঘাঁটি তো টাইম কেটে যায়, না হলে এই একটু ঘুমাই। ঠিক আছে, এইভাবে মানে টাইম কাটিয়ে দিই। তবুও কী বলতো, তোমাদের দাদাভাই বলেছে যে ওখানে বসে থাকার দরকার নেই, জানো না যা গরম পড়েছে। 9টা পর্যন্ত বসে থাকা মানে চারটেখানে ব্যাপার না। তো গাইস, আমি প্রচুর হাঁপিয়ে যাচ্ছে, আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার কষ্ট হয়ে যাচ্ছে সাইকেল চালাতে। তো আমি যাই। ও হো গয়া স্কুলে দেওয়া, এখন যাচ্ছি বাড়ি। আর বৃষ্টি পড়া চালু হয়ে গেছে। ঠিক আছে, মানে ছেলে স্কুলে দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি আছে। বাড়ি যেতে যেতে বৃষ্টি হয়ে যায়, মানে আর্ধেক রাস্তায় গেলে হয়তো জোরে বৃষ্টি হবে। তা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকক্ষণ দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, আমি দাঁড়িয়েছিলাম যখন দাঁড়িয়ে থেকে। তারপরে স্কুলের সামনে যে দোকানটা খুলে আর কি, সেখান থেকে টিফিন নিই। তো সেই কাকুর দোকানটা খুলিনি, যার জন্য এখন অন্য দোকান থেকে নিয়ে এসেছি টিফিন দিয়ে। তারপর এখন যাচ্ছি বাড়িতে। ওকে চলো, টাটা, বাই বাই।